হ্যালো, আসসালামু আলাইকুম। জ্যোতি স্টাডিজ ব্লগে স্বাগতম। আজকে করে দেখাবো টমেটো পাস্তা। তো এখানে প্রথমেই আমি একটি কড়াইতে গরম পানি বসিয়েছি, তার মধ্যে আমি দু ধরনের পাস্তা বয়েল করতে দিয়ে দিয়েছি। এখানে বয়েল হচ্ছে, পাস্তা বয়েল করার সময় অবশ্যই পানিতে লবণ দিয়ে দিতে হবে, একটু সামান্য তেল, এতে পাস্তা ঝরঝরায়। তারপরে সেই পাস্তা ঝরায় নিব এবং কড়াই বসানো হয়েছে পুনরায়, তাতে তেল ও পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমি একটু ভাজতে থাকবো। একটু ব্রাউন কালার হবে, মিডিয়াম আঁচে একটু ভাজতে থাকবো। এখানে সামান্য রসুন কুচি ও পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, অলিভ অয়েলও দিতে পারেন। আমি এখানে তেল ইউজ করেছি। আমার মানে ঘরে থাকা উপকরণ দিয়ে টমেটো পাস্তা বানাচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন একটু ভাজা হচ্ছে। এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি, সেখানে আমি সয়া সস, আদা রসুন ও একটু গোলমরিচের গুঁড়া দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি পেঁয়াজ ও রসুন ভালো করে ভেজে নেব 1 মিনিটের মতো, যে একটু হালকা ব্রাউন হবে এবং রসুনটা একটু ভাজা হলে তার ফ্লেভারটা ভালো আসে, সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন অলরেডি ভাজা হয়ে আসছে, পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে আসছে। এখানে হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে, এখন আমি চিকেন টুক দিয়ে দিব। এখানে আমি চিকেনের ডার্ক সয়া সস ইউজ করেছি বলে চিকেনটা একটু কালো হয়েছে, কিন্তু আমার কাছে লাইট সয়া সস যে কোনো দেওয়া যায়। তা আমি ডার্ক সয়া সস দিয়েছিলাম। তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, কারণ মাংসটা যদি প্রপার বয়েল না হয় আসলে ওইভাবে খাওয়া উচিত। অনেকে দেয় না, কিন্তু আমি একটু পানি দিয়েছি। তো হয়ে আসছে, এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের মতো। যে যেরকম ঝাল খায়, আমি একটু ঝাল পছন্দ করি, তাই আমি প্রায় সময় একটু ঝাল দিই। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব, টমেটো পিউরি। একটা আমি প্যাকেট টমেটো পিউরি ইউজ করেছি, আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারবেন। আমি এখানে রেডিমেড যে শপে টমেটো পিউরি পাওয়া যায় সেইগুলো ইউজ করেছি। মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি। এখন আমি একটু টমেটো সসও দিব সাথে, যার যেরকম স্বাদ সে সেরকম অনুযায়ী সস দিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে একটু টমেটো সস দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করতে হবে। এটা বয়েল হওয়ার আগ পর্যন্ত এরকম নাড়া দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। বয়েল হয়ে আসছে, আমি এর মধ্যে পাস্তা দিয়ে দিচ্ছি। বয়েল করা যে পাস্তা আমি রেখেছি সেটা সেই সসের মধ্যে আমি দিয়ে দিব। এখন দিয়ে আমি এখন মিক্সড করে নেব সসের সাথে পাস্তা। আমি এখানে দু ধরনের পাস্তা ইউজ করেছি, আপনারা চাইলে ঘরে যেটা থাকে সেটা দিয়েই করতে পারেন। আমার অলরেডি পাস্তা এটার মধ্যে হয়ে আসছে, এখন আমি মজেরেলা চিজ দিয়ে দিয়েছি। পাস্তা অলরেডি হয়ে গেছে। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে পাস্তা রেডি করে নিতে পারেন। একটু মিক্সড করে নিব। আমার বাচ্চারা এইভাবে পছন্দ করে, তাই আমি প্রায় সময় এইভাবে পাস্তা বানাই। আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর সাথে ছিল রোস্টেড পটেটো। আমি এখানে রোস্টেড পটেটোর জন্য আলু আর গাজর আমি একটু বয়েল করে নিয়েছি লবণ দিয়ে পানিতে। ভালো করে সিদ্ধ করে নিতে হবে আলু আর গাজর। এটা খুব মানে ভালো লাগে খেতে, চাইলে ট্রাই করে দেখতে পারেন আপনারা। আমি প্রায় সময় বানাই, আমার বাচ্চারা খুব পছন্দ করে এরকম রোস্টেড পটেটো।
গাজর, অনেক বাচ্চা আছে না সবজি খেতে চায় না, এইভাবে করে দিলে ভালো লাগে। আমাদের আমি একটু তেল দিয়ে দিব ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে আসবে, গরম হয়ে আসলে আমি এখন যে সিদ্ধ করে রাখা আলু আর গাজর সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে, কারণ অনেক সময় হয় কি তেল অনেক গরম তেলে যখন এরকম সিদ্ধ আলু বা এটা তখন খুব ছিটতে থাকে তেল, খুব একটু সাবধানে করতে হবে। তার মধ্যে একটু লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এখানে আমি একটু যেহেতু আগে বয়েলে লবণ দিয়েছি, তার মধ্যে আমাকে একটু এখানে অল্প পরিমাণ লবণ দিতে হবে। সেটা মাথায় রেখে দিতে হবে যাতে লবণ কাটা না হয়ে যায় বা লবণ বেশি না হয়ে যায় এরকম। তারপরে আমি এখানে ইউজ করব রসুনের গুঁড়া, দিয়ে এখন আমি এটা নাড়তে থাকবো। কারণ যখনই রোস্টেড পটেটো বা এই সময় যখন একটু গার্লিক পাউডার বা রসুনের গুঁড়ো ইউজ করা হয়, তখন সাথে সাথে নাড়াচাড়া দিলে অনেক সময় হয় কি আপনার কড়াই বা ইসের নিচে লেগে যায়, তখন দলা দলা হয়ে আসে, খেতে ভালো লাগে না। সাথে সাথে মিক্সড করে দিতে হবে। এখন দিয়ে দিব আমি একটু সামান্য কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে এটা আবারও নাড়াচাড়া করতে থাকবো। এটা হাই হিটে করতে হবে, যেটা আগে বললাম। তারপরে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ একটু অরিগ্যানো বা মিক্স হার্ব, যার যেটা আছে সে সেটা ইউজ করতে পারে। আমি এখানে অরিগ্যানো দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এরকম ব্রাউন হয়ে আসবে। ব্রাউন হয়ে হয়ে আসলে বুঝতে হবে যে প্রায় হয়ে আসছে আমার রোস্টেড পটেটো আর গাজর, রোস্টেড গাজর। এইভাবে তৈরি করে খেতে পারেন আপনারা।